সাধারণত গরুর শিং শুনলে আমাদের চোখের সামনে কষাইখানা বর্জ্য বা ফেলে দেওয়া হাড়গোড়ের ছবি ভেসে ওঠে। মাংস খাওয়ার পর এই শিংগুলোকে আমরা নিছক আবর্জনা মনে করি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভিয়েতনাম, ভারত, বিশেষ করে সম্ভব এলাকায় এবং মাদাগাস্কারের মতন জায়গাগুলোতে এই ফেলে দেওয়া শিংই হলো কোটি টাকার শিল্পের কাঁচামাল। বিশ্বের দামি দামি চশমার ফ্রেম, শ্যুট কোটের রাজকীয় বোতাম, চিরুনি কিংবা 5 স্টার হোটেলের ঘর সাজানোর ল্যাম্পশেড, এইসবের মূল উপাদান কিন্তু এই সাধারণ গরুর শিং। একে বলা হয় প্রকৃতির প্লাস্টিক। ফ্যাক্টরি বা ওয়ার্কশপের ভেতরে এই দুর্গন্ধযুক্ত এবড়ো খেবড়ো শিংগুলো কীভাবে প্রসেস হয়ে কাচের মতন চকচকে লাক্সারি পণ্যে পরিণত হয়, সে প্রক্রিয়াটি বিজ্ঞানের এক বিস্ময়কর খেলা। তো চলুন ফ্যাক্টরি থেকে ঘুরে আসি এবং দেখি এই কোটি টাকার সম্পদ কিভাবে তৈরি করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়া শুরু হয় কসাইখানা বা স্লটার হাউস থেকে। মাংস প্রসেসিংয়ের পর শিংগুলোকে আলাদা করে স্তূপ করে রাখা হয়। ফ্যাক্টরি এজেন্টরা সেখান থেকে এগুলো কিনে নেয়। তবে সমস্ত শিং দিয়ে কিন্তু এই শিল্পকর্ম হয় না। শিংয়ের রং অর্থাৎ কালো, সাদা বা মার্বেল কালার, আকার এবং বয়সের ওপর ভিত্তি করে এগুলোর দাম নির্ধারণ করা হয়। সাদা বা স্বচ্ছ শিংয়ের দাম সবচাইতে বেশি। ট্রাক বা ভ্যানে করে এই শিংগুলো যখন ওয়ার্কশপে আসে তখন এইগুলোর অবস্থা থাকে ভয়ঙ্কর। গায়ে রক্তমাখা, মাটি লেগে থাকে এবং ভেতরে হাড়ের মজ্জা বা বোন মেরো থাকে, যেগুলো পচিয়ে তীব্র দুর্গন্ধ ছড়ায়। বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে এই নোংরা বস্তুটি কিন্তু কিছুদিন পর ইউরোপের শোরুমে হাজার হাজার ডলারে বিক্রি হবে। ওয়ার্কশপে আনার পর প্রথম কাজ হলো শিংয়ের ভেতর থেকে হাড়ের মজ্জা বের করা। কাঁচা অবস্থায় এটি বের করা অসম্ভব, কারণ এটি শিংয়ের খোলসের সাথে আঠার মতো লেগে থাকে। তাই শিংগুলোকে বিশাল বড় ড্রামে বা কড়াইতে ফুটন্ত জল গরম করে দীর্ঘক্ষণ সেদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় শিংয়ের ভেতর টিস্যুগুলো নরম হয়ে যায়। সেদ্ধ করার পর গরম অবস্থায় শ্রমিকরা শিংটিকে একটা শক্ত কাঠের বা লোহার দণ্ডের উপর জোরে বাড়ি মারে। সাথে সাথে ভেতরের হাড়টি পপ করে বেরিয়ে আসে এবং পড়ে থাকে শুধু ফাঁপা শিং বা হর্ন সেল। এই ফাঁপা খোলসটি হলো আসলে র মেটেরিয়াল। এরপর এগুলোকে রোদ্রে বা ড্রায়ারে ভালো করে শুকানো হয় যাতে কোনো দুর্গন্ধ না থাকে। গরুর শিং প্রাকৃতিকভাবে বাঁকানো এবং শক্ত হয়, কিন্তু কোনো পণ্য তৈরি করতে গেলে এটিকে সোজা বা চ্যাপ্টা বা প্লেটের আকার দিতে হয়। এখান থেকে শুরু হয় আসল কারসাজি। শুকনো শিংগুলোকে সব প্রথমে করাত দিয়ে আগা ও গোড়া কেটে সাইজ করা হয়। এরপর এগুলোকে ফুটন্ত ভোজ্য তেল বা প্যারাফিন ওয়াক্সের ট্যাঙ্কারে চুবিয়ে রাখা হয়। শিং মূলত ক্যারোটিন দিয়ে তৈরি, যা আমাদের নখ বা চুলের উপাদান। উচ্চচাপে এই ক্যারোটিন নরম হয়ে যায় এবং নমনীয় হয়ে যায়। তেলের ট্যাঙ্ক থেকে যখন শিংটি তোলা হয় তখন এটি রাবারের মতো নরম হয়ে যায়। গরম এবং নরম শিংটির সাথে সাথে নিয়ে যাওয়া হয় বিশাল বড় হাইড্রোলিক প্রেস মেশিনে। সেখানে দুইটি ভারী লোহার পাতের মাঝখানে শিংটিকে আটকে রাখা হয়। মেশিনের হ্যান্ডেল ঘোরানো হয় এবং প্রচণ্ড জোরে চাপ প্রয়োগ করা হয়। একই সাথে ঠান্ডা জল স্প্রে করা হয় যাতে শিংটি দ্রুত জমে শক্ত হতে পারে। কয়েক মিনিট পর প্রেস মেশিন খুলে দেওয়া হয়। সেই বাঁকানো গোল শিংটা এখন একটা সোজা, চ্যাপ্টা এবং শক্ত টাইলস বা প্লেটে পরিণত হয়েছে। এখন এটি দেখতে অনেকটা প্লাস্টিকের শিটের মতন, কিন্তু এটি সম্পূর্ণ প্রাকৃতিক। এই শিটগুলো দিয়ে পরবর্তী সময় বিভিন্ন ধাপে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। এখন এই চ্যাপ্টা শিংয়ের শিটগুলো চলে যায় ডিজাইন সেকশনে। কারিগররা শিটের ওপর পেন্সিল বা স্টিল দিয়ে পণ্যের নকশা আঁকেন, হোক সেটা চিরুনি, চামচ বা চশমার ফ্রেম। এরপর ব্র্যান্ড শ বা জিগস মেশিনে নিপুণ হাতে দাগ বরাবর কাটা হয়। এই কাজটি অত্যন্ত দক্ষ কারিগররা করে থাকেন, কারণ একটু এদিক সেদিক হলেই দামি শিংটি নষ্ট হয়ে যাবে। যারা শৌখিন বাটি বা ফুলদানি তৈরি করেন তারা চ্যাপ্টা শিট ব্যবহার করেন না, আস্ত শিং ব্যবহার করেন এবং লেদ মেশিনে ঘুরিয়ে সেটিকে নির্দিষ্ট আকার দেন। কাটার পর পণ্যগুলোর ধার খুবই অমসৃণ এবং খসখসে থাকে। শিংয়ের আসল সৌন্দর্য এবং টেক্সচার তখনও ফুটে ওঠেনি, তাই এগুলোকে স্যান্ডিং ইউনিটে পাঠানো হয়। এখানে একটি চাকার মতন মেশিনে শিরিষ কাগজ ও স্যান্ডপেপার লাগানো থাকে, যা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। কারিগররা পণ্যের প্রতিটি কোণা এই মেশিনে ঘষে মসৃণ করেন। প্রথমে মোটা দানা বা কোর্স গ্রিস দিয়ে ঘষা হয়, পরে ধাপে ধাপে মিহি কাগজ ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় শিংয়ের উপরে মৃত বা মরা স্তর উঠে যায়
এবং ভেতরের আসল রং উকি দিতে শুরু করে। ঘর্ষণের সময় যাতে পণ্য পুড়ে না যায় তাই অনবরত জল ব্যবহার করা হয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হলো পুরো প্রক্রিয়ার জাদুকরী মুহূর্ত। স্যান্ডিংয়ের পর পণ্যগুলো মসৃণ হলেও কিছুটা ঘোলাটে থাকে। এদের আসল গ্লসি বা উজ্জ্বলতা আনার জন্য বাফিং মেশিনে পাঠানো হয়। বাফিং হুইলগুলো সাধারণত কাপড়ের তৈরি হয় এবং এতে বিশেষ ধরনের মোম বা পলিশিং কম্পাউন্ড লাগানো থাকে। যখন শিঙের তৈরি চিরুনিটি বা বাটিটি এই চাকার সাথে ধরা হয় তখন চোখের পলকে এটি আয়নার মতন চকচকে করতে শুরু করে। শিঙের ভেতরে প্রাকৃতিক কাঁচ বা মার্বেল এফেক্ট স্পষ্টভাবে ফুটে ওঠে। কালো শিঙের ভেতরে সাদা বা সোনালি আভা দেখে মনে হয় যেন কোনো দামি রত্ন পাথর। যদি চশমার ফ্রেম বা হ্যান্ডেল তৈরি করা হয় তবে এই ধাপে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয় এবং মেটালের অংশ জোড়া লাগানো হয়। বোতাম তৈরির ক্ষেত্রে লেজার মেশিন দিয়ে ছিদ্র করা হয় এবং লোগো খোদাই করা হয়। কিছু কিছু ডেকোরেটিভ পিসে আগুনের শিখা ব্যবহার করে হালকা পোড়ানো হয় বা বার্ন এফেক্ট দেওয়া হয়, এতে একটু অ্যান্টিক লুক চলে আসে। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। সবশেষে প্রতিটি পণ্য কোয়ালিটি চেক টেবিলে হয়ে আসে। শিং প্রাকৃতিক জিনিস তাই এতে ফাটল থাকার সম্ভাবনা থাকে। কারিগররা প্রতিটি পিস আলোতে ধরে পরীক্ষা করেন, কোথাও কোনো আঁচড় বা ফাটল থাকলে সেটি বাতিল করা হয়। নিখুঁত পণ্যগুলো টিস্যু পেপার বা মখমলের কাপড়ে মোড়ানো হয় এবং দামি বক্সে প্যাকেটজাত করা হয়। এই পণ্যগুলো প্লাস্টিকের চাইতে অনেক বেশি টেকসই, পরিবেশ বান্ধব এবং ত্বকের জন্য অনেক ভালো। ফ্যাক্টরির গোদামঘর থেকে এই লাক্সারি আইটেমগুলো চলে যায় জাপান, ফ্রান্স বা ইতালির হাই এন্ড শপগুলোতে। কসাইখানা আবর্জনা এইভাবে দক্ষ হাতের ছোঁয়ায় হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক।